সাবস্ক্রাইব করুন ইউটিউব টিক্স বাংলা চ্যানেলটিকে চাকরির খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব টিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, আজকে প্রাইমারি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটিতে নিয়ে আসলাম, যেটা হলো পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশ করেও সেই বিজ্ঞপ্তি বাতিল করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু কেন সেই বিজ্ঞপ্তি বাতিল করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ, তো আজকের ভিডিওতে এটাই আমরা বিস্তারিতভাবে দেখে নেব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে একবার প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই সেটিকে দেখতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ডিএলএড এর বিজ্ঞপ্তি প্রকাশ করেও বাতিল করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ, ক্ষুব্ধ শিক্ষকরা। তো বন্ধুরা, আজকের এই বড়সড় আপডেটটি কিন্তু উঠে এসেছে নজরবন্দি পত্রিকায়। তো চলুন দেখে নেই। পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশ করেও সেই বিজ্ঞপ্তি বাতিল করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই ঘটনায় পর্ষদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন হবু শিক্ষকরা। 2018 সালের 30শে আগস্ট পরীক্ষা শেষ হয়েছে, তারপরেও রেজাল্ট না বের হওয়ায় দীর্ঘদিন ধরে ডিএলএড এর ফল প্রকাশের দাবি জানিয়ে আসলেন পরীক্ষার্থীরা। এ বিষয়ে গত 4 জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদে ডেপুটেশন জমা দেয় 500 শিক্ষক ঐক্যমঞ্চ। তাদের দাবি ছিল সমকাজে সমবেতনের নিরিখে বেতন কাঠামো প্রদান, 2 চাইল্ড কেয়ার লিভ, 3 অনতিবিলম্বে ডিএলএড এর রেজাল্ট প্রদান করা, 4 500 শিক্ষকদের পারফরমেন্স রিপোর্ট দেওয়ার প্রস্তাব বন্ধ, 5 অর্থনৈতিকভাবে বদলি বন্ধ, 6 ইনক্রিমেন্টহীন 500 শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ, 7 অলচিকি 500 শিক্ষকদের ট্রেনিংয়ের খরচ প্রদান। উল্লেখ্য, আজ ডিএলএড এর ফল প্রকাশের কথা ঘোষণা করে পর্ষদ, কিন্তু তারপরেও আবার বাতিল হয় সেই বিজ্ঞপ্তি। ফল প্রকাশের তারিখ ঘোষণার করেও তা ফের পিছিয়ে দেওয়া হলো, পরবর্তী তারিখ এখনও জানানো হয়নি। আর এই ঘটনায় রীতিমতো হতাশ এবং ক্ষুব্ধ 500 শিক্ষকরা। পর্ষদ তথা সরকারের এই কাজে তীব্র প্রতিবাদ জানিয়েছেন 500 শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি ডিএলএড প্রার্থীদের জন্য, যে তাদের ফল প্রকাশের কথা ঘোষণা করা সত্ত্বেও ফল প্রকাশ করতে পারল না স্কুল শিক্ষা দপ্তর। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, তার সঙ্গে এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।